স্টার্ট হবে কি সেলটা সেল তো ব্রেক করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা আজকে ওই যে টেলিগ্রামে একটা আপডেট দিছিলাম ওইটা দেখার চেষ্টা হ্যাঁ করেন। হ্যাঁ, ওইটা কিভাবে দিছিলাম দেখেন। এই যে তিনটা লেভেল দিচ্ছেন, একটা হলো যে কিউএম, হ্যাঁ ও ডে ক্যান্ডেলের কিউএম, একটা ডে ক্যান্ডেলের এ লেভেল, আর একটা এই বি লেভেলটা মনে হয়। না না ওইটা না, ওইটা তো অনেক দূরে আছে। আচ্ছা তারপর এটা দেখি। ও আরেকটা হচ্ছে এই এই বি হ্যাঁ লেভেলটা। এইটা, এইটাকে ব্রেক করলে তারপরে ওই নিচেরটা, ঠিক আছে। তো এটা এটা তো অলরেডি ব্রেক হয়ে গেছে না এই বি লেভেলটা? এইটা এখন কিএম ক্রিয়েট করতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাই কিউএম। হ্যাঁ ও হ্যাঁ, লাইন চার্টে যান, লাইন চার্টে গেলে তো ক্লিয়ার বোঝা যায়। না না, হ্যাঁ লাইক লাইক আমি তো আপনি চ্যানেল দেখে বুঝতে পারি না, ব্রেকআউটের কথা যে বললেন এটা তো ব্রেকআউট হয় না এখন, মানে ব্রেকআউট করে ফেলছে কেন, হুম, কিন্তু কিউএম যে হয়ে আছে এটা বুঝতে পারি না এখন ক্লিয়ার। কিএম মানে হচ্ছে ডাইরেকশন চেঞ্জ। হুম, মানে এটা এখন 50-50 পজিশনে আছে। হ্যাঁ এখন, এই কিউএম থেকে এখন মার্কেট যদি এখান থেকে ওপেন হয়, রিজেকশন করলে সেরে যাবে। হ্যাঁ মার্কেট ওপেন হওয়ার পরে দেখতে হবে কই থেকে রিজেকশন আসে। যদি বাই কিএমটা থেকে রিজেকশন আসে তাহলে বাই খুঁজবেন, সেল কিএম থেকে যদি রিজেকশন আসে সেল খুঁজবেন, সেল কিএমটা যদি ব্রেকআউট করে তাহলে বাই খুঁজবেন। তাহলে বাই করতে পারবো। হ্যাঁ বাই, বাই খুঁজবেন, বাইটা কোন পর্যন্ত, এই যে এই লেভেল হ্যাঁ ওই ওই লেভেল পর্যন্ত, ওইখান থেকে যদি আবার রিজেকশন আসে তখন কি করবেন। তখন আবার সেল করবো। হ্যাঁ সবার সাথে সাথে খুব ইন্টারেস্টিং হলো তো বিষয়গুলো।